আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন আমরা মাইক্রোটিক রাউটার কনফিগার শুরু করব। যদি ভয়েস ক্লিয়ার শুনতে পান প্লিজ কমেন্ট করুন। আমরা এখন মাইক্রোটিক রাউটারের ওয়ান কনফিগার এবং ল্যান কনফিগার শুরু করব। আইএসপি আমাকে যে কেবল দিয়েছে সেটা আমি 1 নম্বর পোর্টে লাগিয়েছি এবং 2 নম্বর পোর্ট থেকে আমরা সুইচের মাধ্যমে আমাদের ক্লায়েন্টদেরকে বিতরণ করতেছি। 1 নম্বর পোর্টে ওয়ান কনফিগার করব, 2 নম্বর পোর্টে ল্যান কনফিগার করব। এটা আমাদের মাইক্রোটিক রাউটার। আইপি অ্যাড্রেসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো আইপি নেই। ইথার 1 নম্বর পোর্টে কেবল লাগানো আছে, বাম পাশে আর লেখা আছে। এটাতে আমাদের আইএসপি কেবল লাগানো আছে। এটা থেকে আমাদের সুইচ বা ল্যাপটপে কানেকশন। আমরা এখন ওয়ান কনফিগার করব এবং ল্যান কনফিগার করব। আইএসপি থেকে আমাদেরকে একটা আইপি দিয়েছে, সাবনেট মাস্ক বা বিট বলে দিয়েছে, গেটওয়ে বলে দিয়েছে এবং ডিএনএস বলে দিতে পারে, কিংবা আমরা গুগলের ইন্টারন্যাশনাল ডিএনএস ইউজ করতে পারি। তাহলে কনফিগারটা আমরা শুরু করি। এখন আশা করি ভিডিও ক্লিয়ার পাবেন। এখন ঢাকা থেকে লাইভ হচ্ছে, এখন ব্যান্ডউইথের সমস্যা নেই। আমাদের প্রথম কাজ আইপিতে গিয়ে অ্যাড্রেসে যাওয়া। এই পেজটা ওপেন হবে, এই আইপি অ্যাড্রেসের পেজটা ওপেন হবে। আইএসপি আমাদেরকে যে আইপিটা দিয়েছে সেটা প্লাসে ক্লিক করে আমরা অ্যাড করে দেব। আইএসপির দেওয়া আইপিটা আমরা প্লাসে ক্লিক করব। এখানে আইপিটা টাইপ করব। আইএসপি আমাদেরকে বলে দিয়েছে বা এসএমএস করে দিয়েছে 202.191.126.190/30। এটাও আইএসপি বলে দিয়েছে /30। এটা হচ্ছে সাবনেট মাস্কের পরিবর্তে বিট দিলে সাবনেট মাস্কের কাজ হয়ে যায়। নেটওয়ার্ক অ্যাড্রেস বসাতে হবে না, একাই পেয়ে যাবে। এখানে ইন্টারফেস, আইএসপি কেবলটা আমরা যে ইন্টারফেসে লাগাইছি রাউটারের মধ্যে, প্রথমে আমরা একটা ছবি দেখিয়েছিলাম এবং এখন আপনাদের বলে দিয়েছি ইথার 1-এ লাগাইছি। অতএব এখানে আমাদের ইথার 1টা সিলেকশন দিয়ে দিতে হবে। ওকে করলাম, তাহলে আমাদের আইপি অ্যাড্রেস অ্যাড করা হয়ে গেল। কিভাবে অ্যাড করলাম? আইপিতে গিয়ে অ্যাড্রেসে গেলাম, এই পেজটা আসলো, প্লাসে গিয়ে আইপিটা আমরা টাইপ করলাম। এখানে আইপিটা টাইপ করলাম, নেটওয়ার্ক একাই চলে আসলো। ইন্টারফেস আমরা সিলেকশন দিয়ে দিলাম ইথার 1, ওকে। এভাবে আইপিটা অ্যাড করলাম। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে গেটওয়ে অ্যাড করা। আইপির সাথে সাথে আরেকটা কাজ আমাদের করতে হয়, গেটওয়ে অ্যাড করা। আইপিতে যাব, রাউটে যাব, প্লাসে ক্লিক করব, গেটওয়ে। এই ভিডিওগুলো গ্রুপে থাকবে, আপনারা বারবার দেখে নিতে পারবেন। 202.191.126.189 এটা আইএসপি আমাকে বলে দেবে। যখনই সে আমাকে একটা আইপি দিবে তখনই সাবনেট মাস্ক এবং গেটওয়ে আমাকে বলে দেবে। আর সেটা আমি আইপি রাউটে গিয়ে প্লাসে গিয়ে গেটওয়ের ঘরে বসাই দেবো। ডেস্টিনেশনের ঘরে 00 ছিল, সেটাই থাকবে, এটা মুছে দেবো না। এই 00 সংখ্যাটাও অনেক দরকারি। আর গেটওয়েটা আমরা এখানে টাইপ করে ওকে করে দেবো। এরপর আমরা ডিএনএসটা বসাই দেবো। আইএসপি যদি বলে দেয় সেটা বসাতে পারি, কিংবা আমাদের মুখস্থ ডিএনএস যেটা 88 গুগলের 4টা 8, এটা দিয়ে ওকে করে দিতে পারি। এইটুকু হলে আমার আইএসপি সাইডের কনফিগার শেষ। আমরা 3টা কাজ করেছি। কি কি?
আইপি অ্যাড্রেসে গিয়ে প্লাসে ক্লিক করে এখানে একটা আইপি বসাইছি, এখানে ইন্টারফেস দিয়েছি। এরপরে আইপি রাউটে গিয়ে প্লাসে ক্লিক করে এখানে কিছু দেইনি, এই ঘরে গেটওয়েটা টাইপ করে দিয়েছি। আইপি ডিএনএসে ঢুকে এখানে আমরা ডিএনএসটা টাইপ করে ওকে করে দিয়েছি। এই কটা কাজ আমরা করেছি। এরপর আমরা চেক করে দেখব আমার ওয়ান কনফিগার সঠিকভাবে হয়েছে কিনা, কাজ করছে কিনা। এটা চেক করার জন্য আমরা যাব নিউ টার্মিনাল, বাম পাশে লেখা আছে নিউ টার্মিনাল। এখানে পিং স্পেস যে কোনো একটা আইপি লিখে এন্টার দেবো, বা যে কোনো একটা ওয়েব অ্যাড্রেস লিখে এন্টার দেবো। যদি রিকোয়েস্ট টাইম আউট আসে বা ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল আসে, তাহলে বুঝবো লিঙ্ক আপ হয় নাই। আর যদি কোনো মিলি সেকেন্ড দেখায় তাহলে বুঝবো লিঙ্ক আপ হয়েছে। এভাবে আমরা সাধারণত টেস্ট করে দেখি। পিআইএনজি পিং স্পেস google.com, লাস্টে দেখা আসছে 52-51 মিলি সেকেন্ড। এরকম সামথিং মিলি সেকেন্ড আসলে তাহলে আমরা বুঝবো ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে। মাঝে মধ্যে রিকোয়েস্ট টাইম আউট আসলে বুঝবো আমাদের কোনো প্যাকেট লস আছে, কোনো ট্রাভেল আছে। আচ্ছা, আরেকটা সংখ্যাকে পিং দিয়ে দেখতে পারি, 88 কে পিং 8.8.8.8 এন্টার, 55-54 মিলি সেকেন্ড, এরকম কিছু একটা মিলি সেকেন্ড আসবে। দেন আমরা বুঝবো আমাদের লিঙ্ক আপ হয়েছে। ওকে, আমাদের একটা পার্ট শেষ, ওয়ান কনফিগার শেষ। আমাদের আইএসপি কেবলটা ইথার 1-এ লাগাইছি, এটার মধ্যে আমরা কিছু কনফিগার করলাম। কিভাবে? আইপি অ্যাড্রেসে গিয়ে আইপি বসালাম, আইপি রাউটে গিয়ে গেটওয়ে বসালাম, আইপি ডিএনএসে গিয়ে আমরা ডিএনএস বসালাম। এই তিনটা জিনিস বসলে আমাদের ওয়ান কনফিগার শেষ। এবার ল্যান কনফিগার। ল্যান কনফিগারের জন্য আইএসপি আমাদেরকে কোনো আইপি বলেও দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই, সাধারণত বলে দেবে না। আমরা আমাদের পছন্দের যে কোনো প্রাইভেট ব্লকের আইপি আমরা এখানে বসাবো। প্রাইভেট ব্লকের আইপি 3 রকমের, আমরা আগে একটা স্লাইডের মধ্যে বলেছিলাম। বাম পাশে 10 থাকতে পারে, 192.168 থাকতে পারে, 172.1.6 থাকতে পারে। এগুলো থাকলে বলবো আমরা সেটা প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি কীভাবে অ্যাড করবো? সেই আগের মতোই আইপিতে যাব, অ্যাড্রেসে যাব, প্লাসে যাব, এই ঘরে আইপিটা টাইপ করব, এই ঘরে ইন্টারফেসের নামটা সিলেকশন দিয়ে দেবো। যেমন আমি যদি 10 ব্লকের আইপি দিতে চাই আমাদের ক্লায়েন্টকে, 10, এটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে কোন ব্লকের আইপি দিতে চাই, হ্যাঁ, তার একটা ব্লক আমি নির্ধারণ করে নেব। আমাদের চয়েস মতো 3টা প্রাইভেট ব্লক থেকে যে কোনো একটা ব্লক আমরা বেছে নেব। 10.0.0.1/24, 24টা হচ্ছে সাবনেট মাস্ক, এটা মানে 256 আইপি। এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে, আরও কত বিট ইকুয়াল টু কত আইপি। এখানে আইএসপি আমাকে বলেছে /30, 30 মানে 4 আইপি। 4 আইপির মধ্যে 2টা বাদ যায়। নেটওয়ার্ক ব্রডকাস্ট আমরা ইউজ করতেছি 90, আইএসপি ইউজ করেছে 189। এভাবে 2টা আইপি ব্যবহার করা যায়। আর /24 এর মধ্যে 256টা আইপি, নেটওয়ার্ক ব্রডকাস্ট বাদ যাবে, শুরুরটা এবং শেষেরটা। শুরুর আইপিকে বলে নেটওয়ার্ক, শেষের আইপিকে বলে ব্রডকাস্ট। এই 2টা বাদ যাবে সবসময় বাউন্ডারি হিসেবে। আইপির একটা বাউন্ডারি থাকে, যেমন আমি এখানে মাউসের কার্সর ধরার সাথে সাথে আমাকে দেখাচ্ছে 10.0.0.0 থেকে 10.0.0.255। এই 10.0.0.0 যেটা শুরুর আইপি, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা বাউন্ডারি, এটা বাদ। আর 10.0.0.255 এটা শেষের আইপি। শুরুর আইপি এবং শেষের আইপি সবসময় বাদ। আমরা 1 বসাইছি, ক্লায়েন্টকে দেব 2 থেকে। কোন ইন্টারফেসে আমরা ল্যান্ড করতেছি? ইথার 2-তে, ওকে করলাম। এভাবে আমরা ল্যান কনফিগার করব। এই প্রাইভেট আইপি বসানোর পর আমাদের এই প্রাইভেট আইপি, যেহেতু প্রাইভেট আইপি পাবলিক আইপি না, পাবলিক আইপি হলে নিজে থেকে ইন্টারনেটে যেতে পারে, কিন্তু প্রাইভেট আইপি নিজে থেকে ইন্টারনেটে যেতে পারে না। এবং এই প্রাইভেট আইপিকে আমাদের নেট করতে হবে বা মাস্কওয়ার্ডিং করতে হবে, বা এই আইপির সাথে জুড়ে দিতে হবে, সংযুক্ত করে দিতে হবে, তাহলে এরা ইন্টারনেটে যেতে পারবে। প্রাইভেট আইপি একটু দুর্বল, এরা বাইরে যেতে হলে কোনো রিয়েল আইপির কাঁধে ভর দিয়ে যেতে হয়, নিজেরা একা একা চলতে পারে না, রাস্তা চেনে না। তাহলে নেট করতে হবে। কোথায় গিয়ে নেট করব? আইপি ফায়ারওয়াল নেট, এখানে এসে আমাদের নেট করতে হবে। প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলে আমরা যে ব্লকের আইপি ক্লায়েন্টকে দিতেছি, চাইলে এখানে সেই ব্লকের আইপিটা লিখতে পারি, না লিখলেও কাজ করবে। শুধু অ্যাকশনে গিয়ে মাস্কওয়ার্ড দিলেও কাজ করবে। অ্যাকশনে গিয়ে মাস্কওয়ার্ড। আর শুরুতে এখানে চাইলে আউট ইন্টারফেসও বলে দিতে পারেন, আউট ইন্টারফেস ইথার 1 কোন দিক দিয়ে বেরোবে আমার প্রাইভেট আইপিগুলো, এটা দিলেও হবে, না দিলেও কাজ করবে। না দিয়েও আমরা দেখাচ্ছি অ্যাকশন মাস্কওয়ার্ড, ওকে দিয়ে দেওয়া ভালো, না দিলেও কাজ করবে। তাহলে আমরা
বিতরণের জন্য 10 ব্লকের একটা আইপি ইথার 2-তে বসালাম। তারপরে কি করলাম, নেট করলাম। নেট কিভাবে করলাম, আইপিতে গিয়ে ফায়ারওয়ালে গিয়ে এখানে দুটা ট্যাব, সেকেন্ড ট্যাব, এটাতে এসে প্লাসে ক্লিক করে প্রথম পেজে আসলো চেইন ইকুয়াল টু সোর্স নেট দেওয়াই ছিল। আমি সরাসরি চলে আসছি অ্যাকশনে। এখানে অনেকগুলো বিষয় আছে, আমি মাস্কোয়ারেট সিলেকশন দিলাম। এটাই হচ্ছে নেট করা, মাস্কোয়ারেট করা। মাস্কোয়ারেট কেন করি, কারণ প্রাইভেট আইপিগুলো মাস্কোয়ারেট না করলে ইন্টারনেটে যেতে পারে না। এইটুকু কাজ করলে এখন এই ব্লকের বাকি আইপিগুলো আপনি অফিসে ব্যবহার করতে পারবেন। আপনার অফিসে মনে করেন 50, 60, 70, 100টা পিসি আছে, 10.0.0.1 আপনি বসাইছেন, এটা হয়ে গেল গেটওয়ে, যেটা রাউটারে বসানো হয়। আশিক সাহেবও বলেছিলেন, যেটা রাউটারে বসানো হয় সেই আইপিটা হয়ে যায় গেটওয়ে। এরপর থেকে আমরা ক্লায়েন্টকে দেওয়া শুরু করবো। যেমন প্রথম একটা ক্লায়েন্টকে দিলাম 10.0.0.2, তারপরে আরেকটা ক্লায়েন্টকে দিলাম 10.0.0.3, 10.0.0.4, এইভাবে আমি 254 পর্যন্ত দেবো। 55 কেন দেবো না, কারণ 55 হচ্ছে লাস্ট বাউন্ডারি, ওইটা বাদ রাখতে হয়। 254 পর্যন্ত আমি দিতে থাকবো। আইপি দিব কত, 10.0.0.2। সাবনেট মাস্ক কত হবে, আইদার /24 অথবা 24 লেখার জায়গা না থাকলে ডট ডট দেওয়া থাকলে সেখানে বসাবো 255.255.255.0। এবং গেটওয়ে কত হবে, আমি যে আইপিটা রাউটারে বসাইছি এই আইপিটা হবে ক্লায়েন্টের গেটওয়ে 10.0.0.1। এটাই হবে ক্লায়েন্টের গেটওয়ে। ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট উইন্ডোজ পিসিতে গিয়ে চেঞ্জ অ্যাডাপ্টার, এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যেতে পারি, ডাবল ক্লিক করেও ঢুকতে পারি, যে কোনো একটা পদ্ধতিতে। আমরা এখানে আসার পর আমাদের টিসিপি আইপি, এই যে ইন্টারনেট প্রোটোকল টিসিপি আইপি ভার্সন 4, এটাতে ডাবল ক্লিক করব কিংবা প্রপার্টিজে যাব। এখানে গিয়ে উপরেরটা হচ্ছে অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। যখন আপনার রাউটারে ডিএসসিপি করা থাকবে তখন উপরেরটা সিলেকশন দিলে একাই ডিএনএস পেয়ে যাবে, একাই আইপি পেয়ে যাবে। অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, এটা হচ্ছে অটো। এটা কখন কাজ করবে, যখন আপনার রাউটারে ডিএসসিপি সার্ভার করা থাকবে। যদি ডিএসসিপি করা না থাকে তাহলে আপনাকে এটা ক্লিক করে ম্যানুয়ালি আইপি বসাই দিতে হবে। যেমন প্রথম ক্লায়েন্টকে আপনি আইপি দিতে চান 10.0.0.2, সাবনেট মাস্ক ট্যাবে চাপ দিলেন 255 আসলো, যেহেতু আমরা 24 দিয়েছিলাম অতএব 255.255.0। আর গেটওয়ে কত বসাবেন, 10.0.0.1। 1 কেন গেটওয়ে হলো, কারণ এই 1 আইপিটা আমরা রাউটারে বসাইছি। যে আইপিটা রাউটারে বসানো হয় সেটা হয়ে যায় ক্লায়েন্টের গেটওয়ে 8.8.8.8। গেটওয়ে নিয়ে আরেকটু বলি, আপনি যদি 1 না বসায় রাউটারে 5 অথবা 10 অথবা 100 বসান, ওইটাই হয়ে যাবে ক্লায়েন্টদের গেটওয়ে। তবে সাধারণত সবাই 1 বসায়, আমরা 1 পছন্দ করি, আপনারা 1 বসাবেন। চাইলে 254 বসাতে পারেন, চাইলে 100 বসাতে পারেন, কোনো ক্ষতি নাই। তবে দেখতে একটু খারাপ দেখা যায়, সবাই 1 বসায়, আপনারা 1 বসাবেন। ক্লায়েন্টকে দেওয়া শুরু করবেন 2 থেকে, পরবর্তী ক্লায়েন্টকে দেবেন 3, 4, 5, 6, এভাবে দিতে থাকেন 254 পর্যন্ত দিয়ে যান। বাম দিকেরগুলো ফিক্সড থাকবে, এগুলো হচ্ছে নেটওয়ার্ক পার্ট, এগুলো ফিক্সড থাকবে। এটা হচ্ছে হোস্ট পার্ট, এই সংখ্যাটা চেঞ্জ হতে থাকবে। আর এই নিচের 2টা লাইন, নিচের 3টা লাইন একই থাকবে, 255.255.255.0, 10.0.0.1 এবং 8.8.8.8, এগুলো সব ক্লায়েন্টের ক্ষেত্রে একই থাকবে, শুধু এই সংখ্যাটা বাড়তে থাকবে। প্রতি ক্লায়েন্টের পিসিতে যাবেন, যে এখানে ঢুকে আইপিটা বসাই দেবেন। আমরা কোথা থেকে আসলাম, ল্যানের আইকন যেটা দেখা যাচ্ছে আমার এখানে ওয়্যারলেস। আপনার এখানে যদি ইথার কানেকশন দেখায় আপনি ইথার দিয়েই ঢুকবেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ঢুকতে পারেন বা ডাবল ক্লিক করে ঢুকতে পারেন। এখানে ওয়াইফাই চেঞ্জ অ্যাডাপ্টার অপশন বা অ্যাডাপ্টার সেটিং, দুটার একটা কথা লেখা থাকবে। উইন্ডোজ 7-এ অ্যাডাপ্টার সেটিং লেখা থাকতে পারে, আপনি এখানে অপশন পাইছেন, অপশনে ঢুকেন। এবার যদি ইথার দিয়ে লাগান এটা দেখা যাবে, আমি ওয়্যারলেসে আছি বিদায় এটা দেখাচ্ছে। এটা হচ্ছে ইথার দিয়ে কানেকশনের আইকন, এটা হচ্ছে ওয়্যারলেস দিয়ে কানেকশনের আইকন। ইথার দিয়ে কানেক্ট হলে আপনি ওইটার মধ্যেই ডাবল ক্লিক করে বা রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন। আর ইন্টারনেট প্রোটোকল, টিসিপি/আইপি প্রোটোকল, এটাতেও ডাবল ক্লিক করবেন।
এখানে এটা হচ্ছে অটো, যদি ডিএসসিপি করা থাকে এটা থেকে আপনি অটো আইপি পেয়ে যাবেন, আর যদি ডিএসসিপি করা না থাকে আপনাকে ম্যানুয়ালি আইপি টাইপ করে বসাই দিতে হবে। এই ভিডিওটা কয়েকবার দেখলে আপনি আইপি বসাতে পারবেন। এখন একটু আগে যে বলেছিলাম এই ইথার 2 এর মধ্যে ডিএসসিপি করা থাকলে ক্লায়েন্টরা আইপি অটো পাবে, সেই ডিএসসিপিটা তাহলে কিভাবে সেট আপ করে সেটা একটু দেখি। ল্যানের আমাদের আরেকটি কাজ হচ্ছে ডিএসসিপি সেট আপ করা। এখন যে অবস্থায় করা আছে এইভাবেও ক্লায়েন্টকে ইন্টারনেট দেওয়া যাবে, এটাকে বলে স্ট্যাটিক পদ্ধতি। প্রত্যেকটা পিসিতে ঘুরে ঘুরে ম্যানুয়ালি আইপি বসাই দেওয়া, এই কাজটাকে বলে স্ট্যাটিক পদ্ধতি। আর আপনি যদি চান রাউটারে ডিএসসিপি করা থাকবে, কেবল লাগালেই আইপি পাবে, তাহলে আপনাকে ইথার 2 এর উপর ডিএসসিপিটা সেট আপ করতে হবে। কীভাবে করে? আইপি ডিএসসিপি সার্ভার, এখানে ডিএসসিপি কয়েকটা আছে, অন্যগুলোতে এখন যাব না, ওগুলোর কাজ নিয়ে আমরা পরে কথা বলবো। এখন ডিএসসিপি সার্ভার, সার্ভার মানে বিতরণকারী, সার্ভ করে, যে সার্ভ করে, আইপি বিতরণ করবে। আমার মাইক্রোটিক রাউটার আইপি বিতরণ করবে, সার্ভ করবে, অন্যদেরকে আইপি দিবে। অতএব এখন আমি সার্ভার কনফিগার করব। সার্ভারে ঢুকলাম, এখানে আমি প্রথম ট্যাবে প্লাসে যাব না, অনেকেই ভুল করে প্লাসে চলে যান, যাবেন না। এখানে সেট আপ দিয়ে শুরু করবেন, তাহলে কাজটা অনেক ইজি হবে। সেট আপ, কোন পোর্ট দিয়ে আইপি বিতরণ করতে চাচ্ছেন আপনার অফিসে? ইথার 2 থেকে, ইথার 2 দিয়ে, এরপরে শুধু নেক্সট এই ব্লকের আইপি দিয়ে। এটা হচ্ছে গেটওয়ে, এত থেকে এত পর্যন্ত ক্লায়েন্টকে দেবে। 2 থেকে 10.0.0.2 থেকে 10.0.0.254 পর্যন্ত বিতরণ করবে, গিভ আউট মানে বিতরণ করবে। এই ডিএনএসটা ক্লায়েন্টদেরকে দেবে। এটা হচ্ছে লিস্ট টাইম, এতক্ষণের জন্য সে আইপিটা পাবে, এরপর রিনিউ হয়ে আবার ওই আইপিটাই হয়তো পাবে। আমাদের ডিএসসিপি সেট আপ হয়েছে। এটা রেড দেখাচ্ছে কারণ ওই পোর্টে এখন কিছু লাগানো নাই। আমি যদি ওই পোর্টে কিছু লাগাই দিই তাহলে আমরা এবার একটা ল্যাপটপ ওই পোর্টে লাগাই দিচ্ছি, এটা পোর্টে। এবার ওটা রেড ব্ল্যাক হয়ে গেছে এবং লিজের মধ্যে দেখাবে। যদি কোনো পিসি লাগানো থাকে, সেই পিসি যদি কোনো আইপি পায় সেটা লিজের মধ্যে দেখাবে। দেখি আমরা লিজের মধ্যে কেবলটা একটু ঠিক করে লাগাচ্ছি। আমাদের এখানে পোর্টটা ডিসেবল করা ছিল, আমরা এনাবল করে দিয়েছি। সেই পিসি অটোমেটিক্যালি একটা আইপি পেয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাক অ্যাড্রেস থেকে এই আইপিটা পেয়েছে। রাউটার ইথার 2 এর সাথে একটা ল্যাপটপ লাগাইছি আমরা, সেই পিসিটার ম্যাক অ্যাড্রেস এটা, সেই আইপি পেয়েছে 10.0.0.254। ওই পিসিটার নাম একেএম জাহাঙ্গীর, হোস্ট নেম দেখাবে। মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করলে পিসির যে নাম দেখায় সেই নামটা এখানে আসবে। হ্যাঁ, আমরা যদি চাই এই পিসি ডেইলি এই আইপিটাই পাবে, তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে মেক স্ট্যাটিক করে দিতে পারি। মেক স্ট্যাটিক মানে এই আইপিটা তার চেঞ্জ হবে না, ডেইলি সে এই আইপিটাই পাবে। আমরা যদি চাই না এই আইপি না, তাকে আমি 100 আইপিটা দিতে চাই, তাহলে এটাকে ডাবল ক্লিক করে 100 লিখে দিলে সে দৈনিক এই আইপিটাই পাবে, 100 আইপিটাই ডেইলি পাবে। এটাকে আমরা একটু ডিসেবল এনাবল করি যাতে ওই পিসির আইপিটা চেঞ্জ হয়ে 100 হয়ে যায়। ওকে, তাহলে আমরা ল্যান এবং ওয়ান কনফিগার দেখলাম। এখানে আমরা কি কি কাজ করেছি? ওয়ান কনফিগার করেছি এবং ল্যান কনফিগার করেছি। আমি শুরু থেকে আরেকটু হিন্টস দিচ্ছি।
আইএসপি আমাদের একটা আইপি বলে দিয়েছে বা লিখে দিয়েছে, আইএসপি আমাদেরকে একটা গেটওয়ে বলে দিয়েছে বা লিখে দিয়েছে। আইপিটা আমাদের আইপি অ্যাড্রেসে ঢুকে অ্যাড করতে হবে, আর গেটওয়েটা আইপি রাউটে ঢুকে প্লাসে ক্লিক করে অ্যাড করতে হবে। আইপি অ্যাড্রেস লিস্ট, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস লিস্ট। আইপিতে যাচ্ছি, অ্যাড্রেসে যাচ্ছি, এখানে প্লাসে ক্লিক করে আইএসপি দেওয়া আইপিটা বসালাম। আইপি রাউট লিস্টে যাচ্ছি, প্লাসে ক্লিক করে এই পেজটা আসবে, এই জায়গাটা খালি থাকবে, এখানে আমরা গেটওয়ে আইএসপি যে গেটওয়েটা দিয়েছে সেটা আমরা বসালাম। 190 আইএসপি আমাকে আইপি দিয়েছে বাই 30, আর গেটওয়ে বলে দিয়েছে 189। আমি আইপি অ্যাড্রেসে 190/30 বসাইছি, গেটওয়েতে 189 বসাইছি। এভাবে আমি ওয়ান কনফিগার করলাম। আর সাথে আমার ডিএনএসটা বসাতে হয়, আইপি ডিএনএসে 888। এখানে চাইলে আরও কিছু ডিএনএস আপনি বসাতে পারেন, আরও কয়েকটা ডিএনএস জানা থাকলে কিংবা আইএসপি আপনাকে বলে দিলে সেগুলোও সেকেন্ডারি কার্ড পোর্ট হিসেবে বসাতে পারেন। তাহলে আমার কাজ হচ্ছে তিনটা, আইপি বসানো, গেটওয়ে বসানো, ডিএনএস বসানো। এই তিনটা কাজ করলে আমার আইএসপি কনফিগার শেষ। এবার ল্যান কনফিগার, যে কোনো প্রাইভেট ব্লক, 3টা ব্লক আছে, সেখান থেকে আপনি বেছে নিয়ে পছন্দ করে যে কোনো একটা ব্লক। এটার কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাই। অ্যাডভান্টেজ কখন পাবেন? এখানে যদি 24-এর পরিবর্তে আপনি 16 ব্যবহার করেন তাহলে আইপির পরিমাণ বেড়ে যাবে। 20 ব্যবহার করেন, 21 ব্যবহার করেন তাহলে আইপির পরিমাণ বেড়ে যাবে, 24-এর চেয়ে বেড়ে যাবে। যত বিট কমবে আইপি তত ডাবল হবে। এই 24-এর চেয়ে যদি 23 ব্যবহার করেন, এখন 256টা আছে, 23 ব্যবহার করলে 512টা হয়ে যাবে, 22 ব্যবহার করলে 1024টা হবে। যতবার আপনি 1 বিট কমাবেন ততবার ডাবল হবে। এভাবে আপনি 16 বিট যদি বসান তাহলে 256 ইন্টু 256 যত হয় অতগুলো আইপি এখান থেকে দেওয়া যাবে। আমাদের অতগুলো পিসি থাকে না সাধারণত, অতগুলো ক্লায়েন্ট থাকে না। সাধারণত ছোট নেটওয়ার্কের জন্য আমরা 256টা আইপি নিয়ে নেটওয়ার্ক করি, এই জন্য সবাই /24 ব্যবহার করি। তবে এগুলা সম্পর্কে, বিট সম্পর্কে আমাদের আরও আলাদা করে ক্লাস হবে, সেখানে আমরা এগুলা বিস্তারিত আলোচনা করব। এখন শুধু 24 মানে 256 আইপি, এইটুকু জেনে রাখি। আর একদম শুরুর আইপিটা হচ্ছে 0টা আমরা বসাই নেই, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা কখনো বসাবো না। সবাই যে ভুলটা করে 0 বসায় শুরু করে, আমরা 0 বসাবো না। /24 বসাইতেও ভুলে যায়, শুধু 1 লিখে এন্টার দিয়ে দেয়। শুধু 1 লিখে যখন আইপি বসায় তখন শুধু এই পর্যন্ত লিখে এন্টার দিয়ে দেয়, /24 লিখতে ভুলে যায়। আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন, আইপির সাথে একটা বিট থাকতে হবে, /24 হোক যাই হোক একটা বিট থাকবে। আর কোন ইন্টারফেসে আইপিটা আমরা বসাচ্ছি সেটাও একটু খেয়াল রাখবেন। এটা খেয়াল করে ওকে করব। আমরা আইপিটা বসানোর পরে আমাদের যেহেতু এটা প্রাইভেট আইপি, নেট করতে হবে। ল্যানের জন্য তাহলে আমরা 2টা কাজ করেছি, আইপি অ্যাড্রেসে গিয়ে আইপি অ্যাড করেছি, আইপি ফায়ারওয়ালে গিয়ে নেট করেছি, যেখানে মাস্ক কোডিং করলাম। এই 2টা কাজ করলে আমার ল্যান কমপ্লিট। আর এভাবে ল্যান করলে আইপি প্রত্যেকটা পিসিতে গিয়ে বসাই দিতে হবে। এটা যদি না চান, যদি আইপি অটোমেটিক্যালি বিতরণ করতে চান তাহলে ডিএসসিপি সার্ভার করে দেব। ডিএসসিপি সার্ভার কিভাবে করে? আইপি ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি প্রথম পেজে আছে ডিএসসিপি সেটআপে গিয়ে আপনি ল্যান কার্ডটা দেখায় নেক্সট ফিনিশ। কোনো প্যারামিটার চেঞ্জ হবে না, শুধু নেক্সট দিয়ে ফিনিশ করে দেবেন। এভাবে ডিএসসিপি সেটআপ করে। ডিএসসিপি সেটআপ করলে কি হবে? ইউজাররা আইপি অটোমেটিক্যালি পাবে। আমি কোথা থেকে দেখতে পাবো? লিজে গেলে ডিএসসিপি সার্ভার ভিতরে একটা অপশন আছে লিজ, এখানে ঢুকলে আমি দেখতে পারবো আমার কোন ইউজার কত আইপি পেয়েছে, তার ম্যাক অ্যাড্রেস কত, এবং সেটা আমি ফিক্সড করে দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। ওয়ান কনফিগার এবং ল্যান কনফিগার আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাই, যেহেতু প্রথম ক্লাস, এবং যেহেতু আজকে কনফিগারের আগে বেসিক নেটওয়ার্ক সম্পর্কে, ইকুইপমেন্ট সম্পর্কে, আইএসপি সেটআপ সম্পর্কে কিছু আলোচনা হয়েছে, সেহেতু আমাদের আজকে কনফিগারের আলোচনা কম হচ্ছে কিছুটা। আমাদের সিলেবাস থেকে আরও 2-1টা আইটেম, আজকের আইটেম এটা ফরওয়ার্ড হয়ে পরের ক্লাসে যাচ্ছে, 2-1টা আইটেম ফরওয়ার্ড হয়ে পরের ক্লাসে যাচ্ছে, এই জন্য যে এই কাজটুকু যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, মনে রাখতে পারেন। ফরওয়ার্ড হয়ে যাচ্ছে তার মানে এই না যে এই টপিকগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। 1টা 2টা 3টা ক্লাস বেশি লাগলে আমরা বেশি ক্লাস নেব, কিন্তু ওভারলোড দিয়ে কখনই আমরা ঝাপসাভাবে বা অপরিচ্ছন্নভাবে শেষ করব না। আমরা চাই সুন্দরভাবে, টিপটপভাবে এই কোর্সটা শেষ করতে। আপনারা কষ্ট করে ধৈর্য ধরে লেগে থাকেন, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, ধীরে ধীরে এগিয়ে যাব, কিন্তু কমপ্লিট করে যাব। এখন আপনারা কমেন্টে কোশ্চেন দেন, কমেন্টে না হলে আমাকে মেসেঞ্জারে সরাসরি কল করুন,
ফোন দিয়ে, মোবাইল দিয়ে বা পিসি থেকে সরাসরি আমাকে কল করুন। যেটুকু কাজ করেছি এইটুকু কোথাও বুঝতে না পেরে থাকলে কল করুন বা মেসেজ দিয়ে আমাকে জানান। অনেকেই আইএসপিতে আছেন এবং এইসব টুকটাক কনফিগার নিজেরা অলরেডি জানেন। আমরা আগেই বলেছি আমরা একদম জিরো থেকে শুরু করব। আমাদের সাথে কয়েকজন যারা নতুন কাজ করতেছেন তারা আছেন, তাদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা তাড়াহুড়া করে সিলেবাস শেষ করার পক্ষপাতী নই। এজন্য বেসিক বিষয়গুলো নিয়ে আমাদের প্রথম 1-2টা ক্লাস একটু বেশি আলোচনা হবে। আপনারা বিরক্ত না হয়ে ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। আপনারা ইমেইলে পিডিএফ ফাইল অলরেডি পেয়েছেন, মেইল চেক করে দেখুন। কোশ্চেন থাকলে বলেন। ফেসবুক মেসেঞ্জারে কল দিতে পারেন। ইনবক্সে গিয়ে এককভাবে কল দিলেই ভালো হয়। ফরহাদ বিন ফেরদৌস এটুকু বুঝতে পেরেছেন। আমার মনে হয় আগে থেকে কিছু কাজ করার অভিজ্ঞতা ছিল। এখানে অনেকেই আছেন যাদের আগে থেকে কিছু কিছু কাজ করার অভিজ্ঞতা আছে। যাদের আগে থেকে কিছু অভিজ্ঞতা আছে তারা ধৈর্য ধরে প্রথম 1-2টা ক্লাস পার করেন। অ্যাডভান্স বিষয়ে আমরা পরে আসব। বেসিক বিষয়গুলো সুন্দরভাবে ক্লিয়ার করে তারপরে অ্যাডভান্স বিষয়ে আসব। ভিডিওগুলা গ্রুপ থেকে বারবার দেখে নেবেন। ভিডিওগুলা মেইল করা সম্ভব না, ভিডিওগুলা গ্রুপে থাকবে, গ্রুপ থেকে দেখে নেবেন। তবে আপনারা দয়া করে, এটা যেহেতু প্রাইভেট চ্যানেলের প্রাইভেট ট্রেনিং, আপনারা দয়া করে এটাকে পাবলিক করবেন না। বিশেষভাবে অনুরোধ রইল, এই প্রাইভেট চ্যানেলের প্রাইভেট ট্রেনিংকে আপনারা পাবলিক করবেন না, অর্থাৎ গণহারে বিতরণ করবেন না। ফরহাদ বিন ফেরদৌস অলরেডি মেল করে দিয়েছি, দয়া করে একটু চেক করেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। রবিউল সাহেব, পিপিপি সেটআপ নেক্সট ক্লাসে দেখব। আপনি চাইলে রবি সোমবারে দেখাই দেবো আলাদা করে। হোয়াটসঅ্যাপ থাকলে আমাকে কল দিতে পারেন কিংবা মেসেঞ্জারে কল দিতে পারেন। ইন্ডিভিজুয়াল কল, গ্রুপে কল না দিয়ে ইন্ডিভিজুয়াল কল দিয়ে কোশ্চেন করতে পারেন কিংবা লিখে লিখে কমেন্টে কোশ্চেন করতে পারেন। সবুজ সাহেব জানতে চেয়েছেন গেটওয়ে সবাই 1 কেন ইউজ করে। এটা একটা অভ্যাস, কিংবা দেখতে ভালো দেখা যায় তাই, কোনো সমস্যা নেই। আপনি যদি চান 10 অথবা 100 অথবা 200 অথবা 254 ইউজ করবেন গেটওয়ে হিসেবে, আইপি অ্যাড্রেসে গিয়ে প্লাসে ক্লিক করে 1-এর পরিবর্তে 254/24 বসাই দেবেন। বাকি আইপিগুলো ক্লায়েন্টকে দেবেন, ওই 254 সবার গেটওয়ে হিসেবে ইউজ করবেন। কোনো সমস্যা নাই, ব্যান্ডউইথ কমও পাবে না, বেশিও পাবে না, কোনো ক্ষতিও নাই। দেখতে হয়তো বা একটু খারাপ দেখা যায়। আমার শার্টের বোতামগুলা, পাঞ্জাবির বোতামগুলা সবসময় সামনের দিকে থাকে, আমার বোতাম লাগাতে সুবিধা হয়। আমার শার্টের গেটওয়েটা সবসময় সামনের দিকে থাকে। তবে আপনি যদি চান
একটা শার্ট বানাবেন যার বুতামগুলা পিছনের দিকে থাকবে, মনে হয় না আপনার ভালো লাগবে। একবার ট্রাই করে দেখুন। রবিউল সাহেব, আমার মোবাইল নাম্বার ওকে দিচ্ছি। দিয়েছি। এটাই হোয়াটসঅ্যাপ, এটাতেই কল করতে পারবেন, এনি টাইম কোশ্চেন করতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন? আপনারা যদি এখন এই কনফিগারগুলো মুছে প্র্যাকটিস করতে চান তাহলে আমার রাউটারে লগ ইন করতে পারেন। আইপিটা অলরেডি দেখেছেন ভিডিওতে। এই রাউটারটা অন করা থাকবে, শুধু আইপি এবং গেটওয়েটা মুছে দেবেন না, বাকি কাজগুলা মুছে দিয়ে আবার কনফিগার করে দেখতে পারেন ট্রাই করে। আইপি গেটওয়ে মুছে দিলে আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন, প্র্যাকটিস করতে পারবেন না। আপনার প্র্যাকটিসের জন্য এই রাউটার লাইভে থাকলো, আপনি ঢুকে প্র্যাকটিস করুন। নেক্সট ক্লাস আগামী শুক্রবার রাত 8টায়। তার আগে রবিবার আমি চেষ্টা করব 8টা থেকে আপনাদের কিছু প্রশ্ন উত্তর সহযোগিতা করতে, এখানে কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করতে, যার প্র্যাকটিস করার সম্ভব হবে এবং কিছু প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন তাদেরকে এখানে প্রবলেমের সলিউশন দেওয়া হবে রবিবার রাত 8টায়। আপনারা আমাদের এই ট্রেনিং এর সাথে দুজনকেই পাচ্ছেন, আশিক সাহেব আছেন, আমি আছি। এরপরেও যদি আরো প্রয়োজন হয় আরো 1-2 জন আমরা অ্যাড করব। এখন আমরা 2 জন সাপোর্ট দেব, এরপরে যদি আরো দরকার হয়, আমাদের এক্স স্টুডেন্ট অনেকেই আছেন যারা সাপোর্ট দেওয়ার কাজে আগ্রহী, আমরা তাদেরকে অ্যাড করব। আশিক সাহেব, আপনার মোবাইল নাম্বারটা গ্রুপে দিয়ে দেন, মেসেঞ্জারে দিয়ে দেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন। আমি আইপিটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে প্র্যাকটিস করতে পারেন। উইনবক্স দিয়ে এই রাউটারে ঢুকবেন। আইপি এবং গেটওয়ে ডিলিট করবেন না, বাকিগুলা ডিলিট করে প্র্যাকটিস করতে পারেন। আইপি এবং গেটওয়ে ডিলিট করলে আপনারা আর ঢুকতে পারবেন না। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ভিডিওটা বারবার দেখবেন, পিডিএফ ফাইলটা দেখেন, কনফিগার করার চেষ্টা করেন। কোথাও আটকে গেলে রবিবার রাত 8টায় প্র্যাকটিস করতে গিয়ে কোথাও আটকে গেলে সহযোগিতা পাবেন রবিবার রাত 8টায়। লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।